সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকে এলাম তোমাদের প্রশ্নবিচিত্র অঙ্ক নিয়ে রায় ও মার্টিনের। আজকে আমি করব 10 নম্বর স্কুল। তা তোমরা 10 নম্বর স্কুল দেখে নাও। বলেছে 1.25 টাকা 10 টাকার শতকরা কত? 1.25 টাকা একের দাগের 1.25 টাকা 10 টাকার। আমি বলেছি যে যেটা বেশি টাকা সেটা সবসময় নিচে লিখবা 10 টাকা। তাহলে 1.25 টাকাটা কম, তাহলে উপরে লিখলাম। শতকরা কত? শতকরা মানে হচ্ছে 100। শতকরা মানে 100। আচ্ছা, এই দশমিক টাকা তুলতে গেলে আমাকে দশমিক টাকা তুলতে গেলে আমি 100 পাবো। তাই এখানে গুণ আমি 100 দিয়ে গুণ করে দাও এখানে, তাই না? 100 গুণ এই দশমিকটা উড়ে গেল। তাহলে 100 100 কেটে দাও। আচ্ছা, 125 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে গো? দেখো, 125/10। আচ্ছা, একের পর 0 দিয়ে ভাগ করলে আমরা যত শূন্য হবে বাম দিকে তত সরে আসে, সমান তোমার হবে 12.5। 12.5। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে এটা, 12.5%। দেখো, তারপরে বলছে এক্স এর 10% এবং ওয়াই এর 20% পরস্পর সমান। এক্স এর 10%, দেখো 2 নম্বর অঙ্কটা বলছে এক্স এর 10% মানে এক্স গণিত 10/100, তাই না? সমান ওয়াই এর কত পার্সেন্ট? তোমার বলছে ওয়াই এর 20%, তাহলে ওয়াই গণিত 20/100। এটা বলছে সমান হলে ওয়াই অনুপাত এক্স এটা সমান কত? এটা বার করতে বলেছে আমাকে। তাহলে আমি দেখি আগে এক্স ওয়াই এর মানটা বার করি আগে। আচ্ছা, এটা কেটে দাও তো। আচ্ছা, 10 10 কত? 100। 0 0 কেটে দাও, 5 2 10, তাই না? তাহলে তাহলে কত হবে? এক্স বাই 10 সমান y/5। এটা সমানে এদিকে কাটাকাটি হয়ে যায়, 5 দুগুণে 10। তাহলে x/2 সমান y/1, তাই না? তাহলে তাহলে কত হবে বলতো? x/y সমান কত হবে? 2/1। অতএব x অনুপাত y সমান হচ্ছে 2:1। আমাদেরকে বার করতে বলেছে y অনুপাত x, তাহলে এটা উল্টে দেবো। অতএব y অনুপাত x সমান তাহলে কত হবে বলো তো? এটা 1:2। দেখো, একের দাগে 3 নম্বর বলেছে যে কোন অনুপাতের পূর্বপদ ছোট উত্তর পদ যদি পূর্বপদ, দেখো পূর্বপদ লেস দেন উত্তর পদ। এর মানেটা কি গো? এর মানেটা বলছে পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। তাহলে পূর্বপদ ছোট মানে ধরো 1:2। তাহলে পূর্বপদ ছোট, তাহলে পূর্বপদ যদি ছোট হয় তাহলে এটা কি অনুপাত হবে? এটা লঘু অনুপাত। ভেরি গুড। এটা কি হবে? এটা লঘু অনুপাত। এটা হবে লঘু অনুপাত। আচ্ছা, এটা লঘু অনুপাত। তো নেক্সট, একের থেকে 4 নম্বর অঙ্ক বলছে যে প্রথমে ফাঁকা ঘর দিয়েছে একটা প্লাস -5 গণিত +4 = -2। এটা কি বলছে যে এই দুটোকে গুণ, 4 5 কত? 20। 4 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 20, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -20 পাচ্ছি আমি। তাহলে -20 কে -20 সাথে কত যোগ করলে আমি কত কি পাবো? -2। তাহলে আমি এই যে -2টা হচ্ছে মেন। তাহলে আমি দেখো এখানে -2 বিয়োগ -2 বিয়োগ এখানে কত? 4 5 কত? 20। তাহলে আমি গুণ করে কত পেলাম? -20 পেলাম, তাই না? -20। তাহলে আমি যেটা পেয়েছি সেটা থেকে বিয়োগ করে দিলে আমি বিয়োগ করে দেবো এটা। তাহলে আমি উত্তরটা এখানে কত যোগ করলে সেটা পেয়ে যাবো আমি। তাহলে সমান দেখো -2 মাইনাসে মানে কি গো? +20। তাহলে প্লাসে মানে -20 থেকে 2 বাদ কত হবে? 18। তাহলে এখানে কত বসবে বলো তো? 18, তাই না? তাহলে 18 থেকে যদি আমি এবার দেখো, তাহলে এখানে কত হলো? -20 আর +18 যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত হবে? দেখো -2। এই উত্তরটা চলে আসছে, তাই না? উত্তরটা চলে আসছে। দেখো, তারপরে বলছে 2 কিলোগ্রামের 1/4 অংশ সমান কত গ্রাম? আচ্ছা, প্রথমে 2 কিলোগ্রাম মানে কত গ্রাম? আমরা 2 কিলোগ্রামকে গ্রামে করবো আমরা, মানে 1000 দিয়ে গুণ করে কত পাবো বলো তো? 2000 গ্রাম, তাই না? আমরা পেলাম কত? 2000 গ্রাম। তাহলে এর মানে গুণ, তাহলে 2000 গুণ কত বলেছে? 1/4 অংশ। তাহলে 1/4 কাটাকাটি করে দাও, 4 5 20, দুটো শূন্য, তাই না?
তাহলে কত হচ্ছে বলো তো? 500 গ্রাম। 500 গ্রাম অ্যান্সার। দেখো তারপর অঙ্ক বলছে 6 নম্বর অঙ্ক, 5/7 সঙ্গে কত গুণ করলে 4 হবে? 5/7 সঙ্গে কত গুণ করলে 4 হবে? যদি বলে এতর সঙ্গে কত গুণ করলে এত হবে, তাহলে যেটা আমরা হবে সেটা আগে লিখবো আমরা। তাহলে 4 হবে, তাহলে 4 বিভক্ত, 4 বিভক্ত করে দেবে 5/7। এটা করলে অঙ্কটা উত্তর হয়ে যাবে। তাহলে কত? 4 ভাগ চিহ্ন কিছু কি করে দেবো বলতো? ভাগ চিহ্নকে করে দেবো গুণ চিহ্ন, তাই না? ভাগ চিহ্ন গুণ চিহ্ন, এটাকে লব হরকে উল্টে দাও, তাহলে 7/5, তাই না? 7/5। দেখো তাহলে কাটাকাটি হবে না, তাহলে আমরা উপর উপরে গুণ করে দেবো। 4 7 28, নিচে কত গো? 5। তাহলে এটাই অ্যান্সার, তাই না? এটাই অ্যান্সার। তারপরে অঙ্ক বলছে যে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেক মধ্যবর্তী কোণের মান কত হবে? প্রত্যেক মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি করে হবে? প্রত্যেক মধ্যবর্তী কোণের মান কত হবে? 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হবে। এটা উত্তরটা হয়ে গেল এটা। দেখো তারপরে বলছে 8 নম্বর অঙ্কে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি সরলরেখাংশের উপর কোন বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে? দেখো একটা সরলরেখাংশ, তাই না? আমি যদি আঁকি তার উপর একটা যে লম্ব আঁকি অঙ্কন করি, আমরা এই পাশে 90 ডিগ্রি পাবো আর এই পাশেও 90 ডিগ্রি পাবো, তাই না? এবার একে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা যোগ করলেও আমরা কত ডিগ্রি পাবো বলতো? 90 ডিগ্রি পাবো, তাই না? সমদ্বিখণ্ডিতের মান কত ডিগ্রি হবে? এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ 90 ডিগ্রিকে আমি দুভাগ করলাম, তাহলে এইটা কত ডিগ্রি হবে? 45। এটা কত হবে? 45। এই দুটি কোণের মান তাও কত হবে? 90 ডিগ্রি হবে। তারপরে অঙ্ক আমরা করব 2 দাগের। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 2 দাগের 1, ধরি, দেখো ধরি সংখ্যাটি সমান হচ্ছে এক্স। ধরি সংখ্যাটি সমান কত? এক্স। শর্তে ডাইরেক্ট ফেলে দাও, শর্তে ফেলে দাও সংখ্যাটির 1/3 অংশ, তাহলে এক্স গণিত 1/3, তাই না? তার সঙ্গে কি করছে গো? যোগ করছে 20, যোগ 20। তাহলে এটা টোটালটা করে কত পাচ্ছি আমরা? টোটালটা করে পাচ্ছি আমরা 35। তাহলে আমরা একটু সমাধানটা করে নিই, এক্স এর মানটা বার করে নেবো, তাই না? বা দেখো এক্স কে 1 দিয়ে গুণ করো, x/3, আচ্ছা সমান 20 কে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে 35 মাইনাস এখানে প্লাস 20 আছে, তাহলে সমান ওদিকে গেলে কি হবে বলো তো? -20 হবে। তাহলে বা x/3 সমান 35 থেকে 20 বাদ কত? 15, তাই না? 15। তাহলে বা কোনাকুনি গুণ করে দাও, x সমান 3×15 কত? 45। অতএব নির্ণীয় সংখ্যাটি সমান কত হবে বলো তো? অতএব নির্ণীয় সংখ্যা সংখ্যাটি সমান 45। 2 অঙ্কটা বলছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে আমরা 5050 কে আমরা একটু কি করব বলতো? আমরা বর্গমূল করে একটু দেখি। 5050 কে বর্গমূল করো, জোড়া জোড়া দাগ দাও। 7 7 তে কত? 49। 9 আছে কয়? 10, 1 10, কে নামবে গো? 50। 7 এর ডবল কত বলতো? 14, তাই না? এখানে 1 দিয়ে দাও, 100 কত? 41। 1 আছে কয়? 10, 9 10, 7 করলে 1, তাহলে কত? 9। আচ্ছা 71, তাই না? 71 সাথে 1 যোগ করো, 71 প্লাস কত? 1, তাহলে কত বলতো? স্কয়ার। তাহলে 72 স্কয়ার মানে কি বলতো? 72 কে 72 দিয়ে গুণ, তাহলে 72 কে 72 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 50, তাই না? তাহলে 4 4 4 8 1 5, কত হলো তো বলতো? 5184, তাই না? 5184, তাহলে 5184। এইটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 5184 থেকে 5000 কত? 50 বিয়োগ করে দাও, অঙ্কটা গাজা গাজ হয়ে যাবে। 5 × 3 8, 134। তারপর বলছে 2 এর দাগে 3 নম্বর অঙ্ক, তোমার স্কুলে খাতার দাম 10 টাকা ছিল। আচ্ছা তোমার খাতার দাম কত ছিল গো?
আচ্ছা তোমাদের ধর সাপোজ একটা খাতার দাম ছিল 10 টাকা, তাই না? জিনিসপাতির দাম এখন বাড়ছে না কমছে? বাড়ছে। তোমার এটা দাম ছিল কত আগে? 10 টাকা। এখন দাম কত হয়েছে? 12 টাকা। এখন দাম কত? 12 টাকা। বলো দাম বেড়েছে না কমেছে গো? কত বেড়েছে? 12 থেকে 10 বিয়োগ করে ক টাকা বেড়েছে? 2 টাকা। তাহলে ক টাকায় 2 টাকা বেড়েছে? 10 টাকায় 2 টাকা বেড়েছে। তাহলে 10 টাকায় 10 টাকায় 10 টাকায় বেড়েছে কত? 2 টাকা। 10 টাকায় বেড়েছে 2 টাকা। তাহলে 1 টাকায় বেড়েছে 2 বাই কত? 10 টাকা। অতএব শতকরা মানে কত? 100 টাকায় বেড়েছে 2 × 100/10, তাই না? কত হবে তাহলে? 5 × 2 = 10, 5 × 20 = 100, 20 টাকা। তাহলে কত হলো? 20 টাকা বেড়েছে। বলছে 4 নম্বর অঙ্কটা, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু যা পায় 3 দ্বিগুণ, তৃতীয় বন্ধুর বন্ধু কি বলছে? প্রথম 2 বন্ধুর প্রাপ্যটার অর্ধেক, কে কত টাকা পাবে? এই অঙ্কটা তোমরা আগে করেছো, ঠিক আছে? কিন্তু আমি তবুও আমি একবার করে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? আগের স্কুলে আছে। তাহলে মোট টাকা কত? আচ্ছা আমি দেখি ধরি, প্রথম বন্ধু যা পায় মানে কি? যা পাই বললে তো হবে না, কিছু নিশ্চয় পাবে। ধরি ধরি প্রথম বন্ধু ধরি প্রথম বন্ধু পায় সমান কত টাকা গো? x টাকা। ধরি প্রথম বন্ধু পায় কত? x টাকা। অতএব দ্বিতীয় বন্ধু কত পাবে? অতএব দ্বিতীয় বন্ধু পায় সমান দ্বিগুণ, নাকি কি বলেছে? দ্বিগুণ টাকা। তাহলে 2x টাকা, 2x টাকা। এবং তৃতীয় বন্ধু পায় কি বলেছে? দুই বন্ধু যোগ করে যা হবে তার অর্ধেক। তাহলে কি? x + 2x অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাই না? এত টাকা। তাহলে কত হবে? 3x/2 টাকা। তাহলে তিনজনের টাকার অনুপাতটা আমি এবার বার করে নেবো। তিনজনের প্রাপ্য টাকার অনুপাত অনুপাত আমি অনুপাতটা করলাম একবার। তাহলে x অনুপাত কত হবে? 2x অনুপাত 3x/2। আচ্ছা মোট অনুপাত কত হবে গো? কি করবো আমরা মোট অনুপাতে? যোগ। মোট অনুপাত সমান x + 2x + 3x/2 টাকা। তাহলে লসাগু কত হবে বলো তো? 2। কত হবে? 2x + 4x + 3x। তাহলে 4 আর 3 7 8 9, কত হবে? 9x/2 টাকা। মোট অনুপাত কত পেলাম? 9x/2 টাকা, তাই না? এবার আমার টাকা ছিল কত? 9,000 টাকা ভাগ করব। অতএব 9,000 টাকার মধ্যে 9,000 টাকার মধ্যে কোন বন্ধু বলেছে? সব বন্ধু না এক বন্ধু? আচ্ছা প্রথম বন্ধু প্রথম প্রথম বন্ধু প্রথম বন্ধু পায় প্রথম বন্ধু পায় সমান 9,000 টাকাটা মোট টাকা। ওর অনুপাতটা কত গো? ওর অনুপাতটা কত? এক্স। আর এটাকে উল্টে দিবা, ঠিক আছে? মোট মোট অনুপাতটা কি করে দিবা? উল্টে দিবা এটা। বুঝতে পারলা? তাহলে এটা প্রথম বন্ধুর অনুপাত এক্স, তাহলে এক্স বসালাম। আর মোট অনুপাত যেটা হবে সেটাকে উল্টে দিবা, তাহলে এক্স এক্স কেটে দাও। আচ্ছা 9,000 কে 9 দিয়ে কাটাকাটি করো, কত হবে? 1,000। 9 1,000 9,000। তাহলে 1,000 কে 2 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 2,000 টাকা। একটা কত পেলাম? 2,000 টাকা প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু পায় সমান এই 9,000 টাকায় আগে লেখো। ওর অনুপাতটা কত? 2x। উল্টে দাও এটা, 2/9x। এক্স কেটে দাও। আচ্ছা এটা কেটে দাও। 9 1,000 9,000। উপরে কি থাকছে? 2 2 2 2 2 4, তাহলে 4,000। কত হয়েছে এটা? 4,000 টাকা। আচ্ছা তৃতীয় বন্ধু পায় কত গো? 9,000 গণিত। ওর অনুপাতটা কত? 3x/2।
3x/2, এটা উল্টে দাও, 2/9x, x কেটে দাও, 2 কেটে দাও, তাই না? 9 9,000, তাহলে 3 কত? 3,000, 3,000 টাকা। আচ্ছা, 9,000 টাকা খুচরো রেখে রাখো তো, এখানে দাও কত? 2,000 টাকা আর 4,000 টাকা, 6,000 টাকা, 3,000, 9,000 টাকা, তাহলে এটা মিলে গেল, মানে অঙ্কটা কারেক্ট। দেখো 2 নম্বর দাগের 5 অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যাদের গসাগু 11, সংখ্যা দুটিকে কি? আচ্ছা, এই অঙ্কটা অনেক নিয়মে হয়, আমি আগে করেছি। ধরি ধরি সংখ্যা দুটি সমান, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 7x, অতএব গসাগু সমান, আচ্ছা এদের গসাগু কত হবে বলো তো? 5x আর 7x এর গসাগু কত হবে? দুটোতে কোন রাশিটা আছে? x x, গসাগু কত হবে তাহলে? x। তাহলে অতএব x সমান কত বলে দিয়েছে বইয়ে? এই গসাগু কত বলে দিয়েছে? 11, x সমান 11, অতএব সংখ্যা দুটি, তাই না? অঙ্কটা শর্টকাটে হয়ে যাবে, কিন্তু আমি একটু ভেঙে করছি। অতএব সংখ্যা দুটি, একটা কথা হবে বলতো 5 × 11 সমান, একটা হচ্ছে 55, একটা কথা হবে 7 × 11 সমান হচ্ছে 77, এটা হচ্ছে সংখ্যা দুটি। তারপর বলছে গত বছর মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীদের মধ্যে 90 জন স্টার মার্কস পেয়েছে। আর কি বলেছে? পাশের বিদ্যালয় পেয়েছে 140 জনের মধ্যে 80 জন স্টার মার্ক। কোন বিদ্যালয় ভালো ফল করেছে? অনুপাতে প্রকাশ করে দেখাও। আচ্ছা, অনুপাতে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের বিদ্যালয়ে, এটা কত নম্বর অঙ্ক? এটা 6 নম্বর অঙ্ক। তাহলে আমাদের বিদ্যালয়, তাই না? আমাদের বিদ্যালয়ে কত জনের মধ্যে কতজন? 90 জন। কত জনের মধ্যে? 150 জনের মধ্যে, তাই না? 150 জনের মধ্যে কত? 90 জন। আর পাশের বিদ্যালয়ে কত? পাশের বিদ্যালয়ে বলছে 140 জনের মধ্যে 80 জন। 80 জন কত জনের মধ্যে? 140 জনের মধ্যে। আচ্ছা, এটাকে অনুপাত করো তো, শূন্য কাটাকাটি করে দাও, শূন্য কেটে দাও, 3 3 9, 3 5 15, কত হলো? 3/5, তাই না? শূন্য কেটে দাও, 4 2 8, 7 2 14, এটা কত পেলাম? 4/7, তাহলে 5/7। আমি ভগ্নাংশটা কি পেলাম? 3/5, একটা 4/7, 5 আর 7 লসাগু কত গো? 35, তাহলে 3, তাই না? 3/5, তাহলে 3 গণিত কত? 7, 5 গণিত 7, 3 7 কত? 21, 21/35, 21/35, একটা কত? 4/7, 4/7, তাহলে 7 কে 35 ভাগ করলে কত হবে? 5 5, 4 5 20/35, তাই না? তাহলে কোনটা বেশি হবে দেখো? অনুপাতে যদি প্রকাশ করি আমি, তাহলে আমাদের বিদ্যালয়ে পাশের হার বেশি, স্টার মার্ক বেশি পেয়েছে, আর 20/35, তাহলে কোনটা কাটাকাটি বেশি হয়েছে? এইটা আমাদের বিদ্যালয়। 3 নম্বর অঙ্ক, 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে? 2-এর মাথায় 5, 3-এর মাথায় 5, 6-এর মাথায় 5, এর মাথায় 7, তার বাইরে 2, 6 মাথায় 6 দিয়ে উপরে 2। আচ্ছা, 128 × 81 × এবি, তার মাথায় 12। দেখো অঙ্কটা পানি 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 মনে হবে, অঙ্কটা একবারে পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা একটু শুধু ফলো করো। 2-এর মাথায় 5 রেখে দাও, ঠিক আছে? আচ্ছা, 3-এর মাথায় 5 রেখে দাও, ওকে। আচ্ছা, 6 কে ভাঙো তো, তাহলে 6 কে ভাঙলে 3 পাবো না? তাহলে 3-এর মাথায় কত লিখলাম? 3 2 6, তা 3-এর মাথায় 5 গণিত কত? 2-এর মাথায় 5, এটা ভেঙে নিলাম আমি, এই 6টাকে কাজটা করে নিলাম, তাই না? গণিত এ কে কত হবে? এর মাথায় কত হবে বলো তো? 7 2 14, গণিত বির মাথায় কত হবে? 6 2 12। এবার নিচে দেখো, তারপরে 128 কে আমরা কটা 2 পাবো গো? 128 দেখো, 6 2 12, 64 2 28, 32 2 64, 16 2 32, 8 2 16, 4 2 8, 2 2 4, 1 2 3 4 5 6 7টা, কটা 2? এটা 2 এর মাথায় 7 মানে 128, ওকে। আচ্ছা, 81 কে 3 দিয়ে ভাঙবো, 2 দিতে হবে না, 3 এর ঘাতে করবো, তাহলে 4টা 3 লাগবে, তাই না? 4 বার 3 লাগবে, 81 হবে, 3 3 9, 3 3 9 9 9 81, ওকে। আচ্ছা, গণিত এ বি আমরা সূচকের নিয়মে জেনেছি, এ বির ব্র্যাকেটে বাইরে, মানে এর মাথাতেও 12, বির মাথাতেও 12, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এখানে বলো তো?
এর মাথায় 12 গণিত কি বির মাথাতে 12। বুঝতে পেরেছো? এবার আমরা কার কাজ করে নেবো বলো তো? আগে আমরা কার কাজ করে নেবো? 2 এর কাজগুলো বলো। 2 ওপরে কত আছে? 2 5 আর 5 কত 10 কত আছে? তাহলে দেখো উপরে 2 এর মাথায় কত হলো 10 আর 2 এর কাজ শেষ, তাই না? গণিত। উপরে 3 কত আছে বলো? 3 এর মাথায় কত 5 5 আর 5 10, তাহলে 3 এর মাথায় কত হলো 10। আর কি আছে বলো? এর মাথায় কত 14, গণিত বির মাথায় কত 12। আমরা একটু অঙ্কটা বাড়াচ্ছি, আমি শর্টকাটও করে দিতে পারতাম অঙ্কটা। দেখো 2 এর মাথায় কত 7, তাই না? 3 এর মাথায় কত 4, গণিত এর মাথায় কত 12, গণিত বির মাথায় 12। এবার দেখো আবার 2 এর কাজ করো। 2 এর মাথায় কত 10, নিচে 2 এর মাথায় কত 7, 10 থেকে 7 বিয়োগ কত বলো? 10 থেকে 7 বিয়োগ কত হবে? দেখো তারপরে বলছে 10 থেকে 10 এর 2 এর পাওয়ার 10, 2 এর পাওয়ার 7, 10 থেকে 7 বাদ কত 3, তা 2 এর মাথায় কত হলো 3। আচ্ছা 3 এর মাথায় 10, 3 এর মাথায় 4, 10 থেকে 4 বাদ কত গো 6, গণিত 3 এর মাথায় কত 6। এবার দেখো তাহলে এটা কাজ হয়ে গেল। এবার দেখো এর মাথায় 14, এর মাথায় 12 কি হবে? গণিত এ তাহলে 14 থেকে 2 12 বাদ কত? এর মাথায় কত 2 আর বি 12 কেটে দাও, তাহলে উত্তরটা কি হবে? 2 এর মাথায় 3, গণিত 3 6 এ 12 এ 2, এভাবে উত্তরটা থাকতে পারে, এটা অ্যান্সার থাকতে পারে। তারপরে অঙ্ক কি বলেছে? 3 এর দাগে 2, সরলতম মান নির্ণয় করো, অর্থাৎ সরল করব। তোমরা দেখবে নামটা কিন্তু সরল, কিন্তু কামটা কিন্তু একটু জটিলই থাকে। সরল মানে সরল নয়। হ্যাঁ দেখো অঙ্কটা তাড়াতাড়ি মধ্যে আমি সমান দিয়ে দিব করে 3x এ গুণ করো। 3 দুগুণে কত গো? 3 দুগুণে কত? কত হবে 6x, মাইনাস বসিয়ে দাও। 3 4 12, x x এ গুণ করলে কত হয় x স্কয়ার, মাইনাস এর সাথে গুণ করতে দাও, মাইনাস 5 8 40x, মাইনাসে মাইনাসে প্লাস 3 8 24, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণে 16x স্কয়ার হয়ে গেল। এটা প্লাস 5 7 কত 35x, মাইনাস 4 7 28, x যুক্ত রাশিকে আলাদা করলাও 6x, দেখো 6x আর 40x, তাহলে 40 থেকে 6 বাদ কত 34, তাই না? 34, তাহলে 34 থেকে 34 আর আসলে আমি সাজিয়ে নিই একটা, তোমাদের অসুবিধা হবে। x যুক্ত রাশিগুলোকে একদিক করলাম 35x, তাই না? এবার আমি x স্কয়ার গুলো আলাদা করলি, মাইনাস 12 x স্কয়ার মাইনাস 16 x স্কয়ার এগুলি আলাদা করে নিলাম। তারপরে সংখ্যা দুটো প্লাস 24 মাইনাস 28। এবার দেখো সুবিধা হবে। আচ্ছা 40 থেকে 6 বাদ কত হবে? মাইনাস 34, তাই না? মাইনাস 34x প্লাস কত 35x, এটা কাজ করলাম। মাইনাসে মাইনাসে কি যোগ, মাইনাস চিহ্ন বসবে। 12 আর 16 কত গো 28, 28 এক্স স্কয়ার, 28 থেকে 24 বাদ কত মাইনাস 4, তাই না? এবার দেখো এইটা একটু কাজ করো, এইটা 35 থেকে 34 বাদ দাও কত এক্স, তাই না? শুধু এক্স দেখো বড় সংখ্যার ভাবে প্লাস আছে, তাহলে শুধু এক্স হলো এক্স মাইনাস 28 এক্স স্কয়ার মাইনাস 4, গাজা গাজ করে দেবে। তারপর অঙ্ক বলছে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে এত পাবো? তাহলে কি হবে? কত বিয়োগ করলে এত পাবো? কি করতে হবে? 7 থেকে কত বিয়োগ করলে 2 পাবো? কি করতে হবে বলো তো? 5টা পাবো কি করে? কত কত থেকে? এইটা থেকে এইটা বিয়োগ করবো, তাই না? তাই না? আচ্ছা তাহলে আমরা কি করবো? এটা বিয়োগ করে দেবো, এটা আমরা নর্মাল বিয়োগ করে দেবো। তাহলে মাইনাস 11x, তাই না? মাইনাস কত 7y মাইনাস 9z, এটা থেকে বিয়োগ করে দাও কত মাইনাস 5x প্লাস 4y মাইনাস 7z। দেখো তাহলে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z প্লাস 5x মাইনাস 4y প্লাস 7z।
এবার দেখো -11x 5x কত হবে -6x, তাই না? -7y -4y, তাহলে -11y, ঠিক আছে? -9z + 7z -2z, এটা অ্যান্সার। দেখো 3 নম্বর থেকে 4 অঙ্কটা, দীপুদা আজ 2x + 19টি কাগজ বিক্রি করেছে। আজ বিক্রি করেছে, ধরো আজ আমি একটা ফল, আমি আজ 10টা ফল বিক্রি করেছি। আজ কটা ফল বিক্রি করেছি? 10টা, ঠিক আছে? আজ মানে আজ। এবার কি বলেছে, গতকাল সে বিক্রি করেছিল ধরো 15টি, গতকাল বিক্রি করেছিল 15টি, তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? তাহলে বিক্রি কি করতে হবে? তাহলে গতকাল থেকে আজকে বিয়োগ করবো আমরা। গতকালের কি অংশটা বড়, তাহলে গতকালেরটা আগে লেখো। গতকালের আমরা মানটা আগে লিখি দেখি। গতকাল বিক্রি করেছিল 5x - 8, এইটা, তাই না? আর আজ বিক্রি করেছে কত? 2x + 19, 2x + 19, এতটি কাগজ, তাই না? এতটি কাগজ বিক্রি করেছে। এবার আমরা দেখবো যে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে। আজকের তুলনায় গতকাল কত বেশি, তাহলে এটা বিয়োগ করে দেবো। সমান 5x - 8 - 2x - 19, তাই না? সমান, দেখো 5x আর 2x কত? 5 থেকে 2 বাদ কত? 3x - 8 - 19 কত? যোগ, -7 হচ্ছে যোগ, তাহলে 19 আর 8 কত? 27, তাই না? কত হবে? 27। তাহলে 3x - 27টি বেশি কাগজ বিক্রি করেছিল আজকের তুলনায় গতকাল। তারপরে 4 দাগে জ্যামিতি পাঠ পড়ে গেছে। স্কেল ও পেন্সিল কম্পাসের 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তোমাদেরকে বারবার বলেছি 22.5 ডিগ্রি কোণ অঙ্কন খুবই সহজ। প্রথমে তোমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেবে আগে। 90 ডিগ্রি কোণ করে তাকে মিডলে ভাগ করে দিবা, তারপরে আবার তাকে আবার ভাগ করবা, তাহলে এইটা পেয়ে যাবা 22.5 ডিগ্রি কোণ, ঠিক আছে? এটা 22। তারপর দেখো 4 দাগে 2 বলেছে স্কেল পেন্সিলের 60 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত ঘনিত করো, কোন দুটি মান লেখো। আচ্ছা, তোমরা যে কোনো একটা সরল রেখাংশ নিলা, 60 ডিগ্রি একটা যে কোনো মাপে নিলা, এটা 60 ডিগ্রি হবেই। একে আবার কি করবা? ভাগ করে দিবা। একে কি করে দিবা? একে ভাগ, তাহলে নাম দিয়ে দেবা এ বি সি ডি। তাহলে কোন দুটার নাম কি হলো বলো তো? কোণ সি এ ডি, কোণ সি এ ডি সমান কত ডিগ্রি গো? 45 ডিগ্রি। আবার কোণ কি ডি ডি এ বি, এটা কত হবে? 45 ডিগ্রি। ওকে, চলো দেখো। তারপর 4 থেকে 3 নম্বর অঙ্ক বলছে চাঁদা বসিয়ে এবার স্কেল কম্পাস সাহায্যে 70 ডিগ্রি বলেনি তোমাকে, তাহলে সমস্যায় পড়ে যেত তোমরা। 70 ডিগ্রি কোণ অঙ্কন করো চাঁদার সাহায্যে। চাঁদাটাকে বসাবা, চাঁদাটাকে ঠিক বসিয়ে দাগে ধরবা, 70 ডিগ্রি একটা কোণ আঁকবা, ঠিক আছে? 70 ডিগ্রি কোণটা এঁকে নেবা, তাকে এবার দুভাগে সমদ্বিখণ্ডিত করবা, ঠিক আছে? যে কোনো একটা চাপ নিয়ে এখানে কাটবা, এখানে কাটবা, এখানে করে দেবা, ঠিক আছে? তাহলে 70 ডিগ্রি কোণটাকে আমরা দুভাগে ভাগ করে দিয়ে কি বলেছে? প্রত্যেক অংশের নাম লেখো। তাহলে এখানে এ বি যে কোনো একটা রেখা নিলা, সি ডি, তাহলে প্রত্যেক অংশের নাম কোণ সি এ ডি সমান কত ডিগ্রি হবে গো? 35 ডিগ্রি, তাই না? আবার কোণ কি হবে? ডি এ বি সমান কত হবে? 35 ডিগ্রি। তাহলে এই অঙ্কগুলো তোমরা যত বেশি বেশি করে তোমরা আমাকে একটু আগ্রহ দিবে, ঠিক আছে? বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে এবং ফলো বাটনে ক্লিক করবে, যাতে সব ছাত্রগুলো পায়, ঠিক আছে? বাই।